আচ্ছা স্যার হ্যাঁ লাইভ আছে লাইভ। আমাদের শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে। না সমস্যা নেই সমস্যা নেই। তাদের সকলের অর্থের সে অর্থ দিয়ে কেনা শীত বস্ত্রগুলো বিতরণ চলছে। চাচি উঠে দাঁড়ান, চাচি উঠে দাঁড়ান। হ্যাঁ মানবিক একতার হাত বাড়িয়ে দিয়েছে। আসুন নিচে। প্রিন্স আসুন। ভাই কি বাজেন স্যান্ডউইচ নিজেদের খাওয়ার জন্য? আমাদের একটু নাস্তা টাস্তা করায়। আসেন আসেন এই উনরে কি হতো নাস্তা কাকে বানাইতে দিয়ে যান। এই প্রথম থেকে শুরু করি না ওই পাশে যাবো আগে ওই পাশ থেকে তারপরে আর অনেকে তোমার টাকা পাঠিয়ে দিতে আগামী তারিখ ভালো আপনার মেয়ে? হ্যাঁ আচ্ছা আপনিও ধরেন, অসুবিধা নেই, আপনিও ধরেন একটা ছবি নেই আমরা। ওনাকে নিয়ে আয়, অসুবিধা নেই, আমি চেষ্টা করে দেখবো। বলতাছি অতটা
বিপ্লব ভাই যাতে আমরা লোক কম্বল আছি আপনাদের যারা কি সন্তান আছে এরপর ইনশাআল্লাহ দোয়া করবেন যেন তাদের জন্য কিছু নিয়ে আসতে পারি সোয়েটার বা অন্য কিছু ঠিক আছে আজকে আমি শুধু আপনাদের জন্য কম্বল নিয়ে আসছি কম্বল পাইছেন আপনি? জি কেমন লাগতেছে? ভালো লাগতেছে। শীত মানবে তো? না এই 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 কম্বলে তো শীত মানাবে না, দরকার হলো মোটা কম্বল। মোটা কম্বল দোয়া করবেন দোয়া করবেন পরবর্তীতে আমরা দামি কিছু আপনাদের দিতে পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা, আমাদের প্রথম উদ্যোগ এটা ভাই নোমান ভাই এটা শুনে বেশি করে দোয়া করবো জানি আল্লাহ আপনাদের ভালো ইনকাম দিক, ভালো কামাই রোজগার দিক, আর আমরা জানি মোটা মোটা কাপড় পাই, মোটা মোটা এই কম্বল পাই। তাই যাক, আপনাকেও ধন্যবাদ। কম্বল পাইছেন? জি পাইছি, খুশি তো? অবশ্যই খুশি। যাক, এটাই প্রথম ঘর। কতদিনের ঘরটা বয়স? 10 বছর। 10 বছর। এটা কার ঘর? এটা আমার শ্বশুরের ঘর। আপনার শ্বশুরের ঘর। আপনি আর আপনার শ্বশুর কি একসাথে? একসাথেই 10 বছর। 10 বছর। তারপরে আস্তে আস্তে বাকি সবাই আস্তে আস্তে স্থানীয় মানে 6 মাসও থাকে না, ওই আসলো মানে একসাথে থাকলো চলে গেলো। আর আমরা আপনাদের জীবনযাত্রা তো এরকমই আমাকে জীবনযাত্রা মানে আমাকে চাকরি না, জীবনযাত্রা এইরকম না, কথা ভাঙিয়ে করতে পারছ না। আমার সব জায়গার সম্বল নাই, জায়গা কিনে অর্থ নাই, বেশি সময় থাকা যায় না। আমার থাকতে হবে, কেলে আমার অর্থ নাই, মানে আমার ফরিদপুরেই বাসিন্দা জায়গা থাকে আর কি। জায়গা জমি নাই, এই কারণে আর কি ঘটনা আমি আপনাকে বলি, আমরা হলাম ফরিদপুরের বাসিন্দা, ঠিক আছে? আমাকে জায়গা বাড়ি কিছু নাই, এই জন্য বাধ্য পরে জায়গার উপরে আমরা 10 বছর ধরে নিয়েছি। আগে কোথায় ছিলেন তার আগে? তার আগে বাড়ি করেছিলাম বাড়ি ছিল কোথায় আপনাদের? সরকমলাপুরি, নদীতে ভেঙে গেছিল আমাকে, নদী ভাঙালো। ভেঙে গেছিল আমাকে। ভেঙে গেছে তারপরে বাড়ি কোথায় ছিল? বলবাড়ি থানা। অল্প একটু মানে একটা ঘর না, সে জায়গাটা রয়েছে। আমি খালি এখানে তো দেওয়া হয় না, না এখানে দেওয়া হয় না। কম্বল পাইছেন তো আপনি? পাগল আর একটা পাই নাই। চলেন। ও, ওই যে শুনে যে আমার স্বামী তো ওই যে কৃষ্ণ দেবার গেছে, কৃষ্ণ দেবার গেছে। তার জন্য রাইখে যাওয়া হবে না। হ্যাঁ তো তার দিয়ে দিন। এখন আমি আপনাকে বলি, দুটো ঘর আছে, ঠিক আছে? একটা হলো ওই, আর একটা ওই যে কাগজে ঢাকা। এই দুটো ঘরের হিসাব আমি ধরিনি, এটা আপনার কাছে দিয়ে দিলাম। আরে কইছি তো, এই যে আব্বার আছে না জানি না। আমি তো ভাবতে মেয়ে, আমার তো দিয়ে আসুন, আমার নাই ছেলে, আমার বা খালি আমারই ছবি করে। আমি তো এই লাগতাম, আমার আর বেশি দিবা। আমি একটু নিয়ে আসি, আব্বারটা নিয়ে আসিস, দিবেন আব্বার। ভিতর দিলে তো থাকবে না। দিয়ে দিবেন। কারেন্টটা ঠিক আছে, তার সাথে আরেকটা কানের ডাক্তার, কানের চিকিৎসা করে, যে সার্নিক, তারপর এইসব বিষয় আর কি আগে দেখা যেত বেশি। হ্যাঁ এখন কয়জন কানের ডাক্তার কাছে যাইতো, সত্যি কথা যেতে আর কি। চেষ্টা করবো, বুঝছেন? হ্যাঁ, সবার জন্য ইনশাআল্লাহ। হাসান ভাই, জিজ্ঞেস করলেই তো হয় কয়জন বাচ্চা আছে, উনি তো আনুমানিক একটা ধারণা দিতে। একজন হচ্ছে বাচ্চা ছবি তুলে
ধরেন এই যে নিয়ে এসেন, একটা বাচ্চাদেরকে কয়টা আছে নিয়ে এসেন। কম্বল পাইছেন আপনি? যারা কম্বল দিছে তাদের সম্পর্কে আপনার কিছু বলার আছে? আছে না, আমার স্বামী নেই, কেউ নেই, অথচ বাজান আমার যদি কিছু হেল্প করেন আমি তো মনে করো অসহায় লোক। হ্যাঁ, যারা হেল্প করলো তাদেরকে কিছু বলবেন আপনি? তাকে তো হেল্প করবো, হেবন মনে করো হে বাপেরা যদি আমার সহযোগিতা না করে আমি কাগজ দিয়ে খারব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনার ঘর কোনটা? ওই যে এটা আসেন কোনটা? আয়। সবার কাছে জিজ্ঞেস করেন না, এই যে আমার মনে করেন আপনার খালি নেই, কেউ নেই তো। আমি একাই খাই, সবার কাছে চলে যান। এটা এইটা থাকেন ধরে। আপনি কি একাই থাকেন? হ্যাঁ, আর শাল আছে, মেয়ে আছে, বউ আছে, সব আছে। আপনার ছেলে কি করে? আমার ছেলে এখন একটু হেলবারি করা শিখতেছে। তাই না? মেয়ে বড়, ছেলে এই ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। একটু যদি মনে চায় আপনারা হেল্প করতে, এই যে ময়মুরবির আছে, হ্যাঁ কথা শুনে দেন সবার কাছে। হুম হুম। ভাই কেমন লাগতেছে? কেমন লাগতেছে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, খুবই ভালো লাগছে। মানে আজকে যে কম্বলগুলো দিলেন, এই কম্বলগুলোর অর্থটা কিভাবে সংগ্রহ করলেন? অর্থটা হচ্ছে আমাদের পেজ ফরিদপুর সিটির মাধ্যমে আমরা ইভেন্টের আয়োজন করছিলাম। সেখানে বিভিন্ন স্থান থেকে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা অর্থ দিয়ে সহযোগিতা করছে। এছাড়া আমাদের বিভিন্ন থানার মডারেটর যারা আছে তারাও সহযোগিতা করেছে। রাজেন্দ্র কলেজের শিক্ষক আছেন আমাদের সঙ্গে, দেবাশিস স্যার, আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে। সেই অর্থের বিনিময়ে আমরা আজকে কম্বল বিতরণ করলাম। এখন ভাই, আমার কিরম ফরিদপুর লাগছে সিটি আপনার পেজ কাছে থেকে ভালো আজকে যে মহৎ একটা উদ্যোগ আর কি এটা আসলে বাস্তবায়ন করলেন, এটা কেমন বাস্তবায়ন লাগছে? করতে পেরে ভালো লাগলো। আমরা ফরিদপুর সিটির তরফ থেকে আরও ভালো কিছু কাজ করতে চাই। সামনে আমাদের ঘুড়ি উৎসব আছে, সেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন, ভালো লাগবে। এই ঘুড়ি উৎসবটা কবে? ঘুড়ি উৎসব আছে আমাদের 11 তারিখে ঘুড়ি উৎসব আছে, যেখানে ঘুড়ি এবং লাটাইয়ের ব্যবস্থা থাকবে। যারা যদি কেউ ঘুড়ি অর্ডার করতে চান তারা অর্ডারও করতে পারেন। এবং ওই দিন আশা করি আমাদের অনেক বড় একটা প্রোগ্রাম হবে, যেটা ফরিদপুরের ইতিহাসে ভালো ধরনের একটা ঘুড়ি উৎসব, যেটা আগে কখনো এত বড় ঘুড়ি উৎসব হয়। তো আপনারা সবার উপস্থিতি এখানে আমরা কামনা করতেছি। ঘুড়ি উৎসবে উপস্থিত থাকবেন এবং আপনারা সবাই ফরিদপুর সিটির সাথে থাকবেন। আমরা সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করি এবং ভিন্ন কিছু দেওয়ারও চেষ্টা করি। সো ফরিদপুর সিটির সাথে থাকবেন, সংবাদ সবসময় আপডেট সংবাদগুলো পাবেন। আর আমরা মানে যাতে আরও কিছু সহযোগিতা সাহায্য করতে পারি, সেজন্য আপনাদের সাহায্য আমরা কামনা করি। ধন্যবাদ।